ক্রসফায়ার এবং গুমকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করেছে। মানে এই যে দুর্বিষহ একটা জীবন আমাদের কেটেছে, মানে কল্পনার বাইরে। সারা দেশটা কিন্তু কারাগার ছিল। কিছু ব্যক্তি ছিল, এই যে ডিবির, র্যাবের, ডিজিএফআই, এরা মানে কতদূর কত নৃশংসতা চালিয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না। বর্বরতার শিকার তো হয়েই ছিলাম প্রায় বলতে গেলে। স্কেপ যদি না করতে পারতাম তাহলে আমাকেও তো আজকে খুঁজতে হতো, আমার কথাটিও আজকে আপনাকে আনতে হতো। আমি জানি না ভবিষ্যতে ভালো কিছু আসবে কিনা, সেটাও আমি এই মুহূর্তে কথা বলতে পারছি না। কারণ কিছু কিছু সিমটম আমাকে আঘাতপ্রাপ্ত করছে, আমাকে দুর্বল করে দিচ্ছে। আমি খুব বেশি আশাবাদী হতে পারছি না যে আগামী 2 মাস পর কি যাবে দেশে। পরিষ্কার জনগণকে বাহিনীগুলির মুখামুখি করে ফেলানো হয়েছে, এবং রাষ্ট্র পরিচালনা করতে যে কোটি কোটি ডলার চুরি ডাকাতি করে এরা মানুষকে মানুষ মনে করে নাই। এরা এক একটা বড় বড় নরপশু হয়েছে, আর তাদের মহামাতব্বর হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতির দায়ে অনেকেরই অভিযোগ আছে, যেমন কারণে তার উচিত ছিল আরো মানবিক হওয়া, সেখানে তিনি ফ্যাসিস্ট হয়েছেন। নির্বিচারে মানুষ হত্যার নির্দেশ দিয়েছেন, নির্বিচারে মানুষ হত্যা করেছেন। পরবর্তীতে আবার বলেছেন এত কিছু ঘটে গেছে আমি তো জানি না। এই কথার মধ্য দিয়ে খুব পরিষ্কার উনি হত্যাকাণ্ড সংগঠিত করতে নির্দেশ দিয়েছেন, এবং যারা এই নির্দেশ পেয়েছেন তারা নির্বিচারে মানুষ মেরেছেন, কারণ তাদের কাছে কোটি কোটি টাকা ছিল। তারা চিন্তা করেছিল আমরা টাকার জোরে হলেও টিকে যাব। তাদের ধারণা ছিল পট পরিবর্তন হলে টাকা দিয়ে আমরা টিকে যাব। তারা এমন একটা অবস্থা, প্রমোশনের লোভে কত গুম করা যায়, কত খুন করা যায় সেই প্রতিযোগিতায় নেমেছিল। বিরোধী দলকে দমন করার জন্য ক্রসফায়ার এবং গুমকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করেছে। মানে এই যে দুর্বিষহ একটা জীবন আমাদের কেটেছে, মানে কল্পনার বাইরে। সারা দেশটা কিন্তু কারাগার ছিল। কিছু ব্যক্তি ছিল, এই যে ডিবির, র্যাবের, ডিজিএফআই, এরা মানে কতদূর কত নৃশংসতা চালিয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না। এবং তাদের উচিত সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, বিচারের মুখোমুখি হওয়া নিজেদের থেকেই। ঘরেও শান্তি নাই তাদের, একটা খুনির ঘরে শান্তি থাকতে পারে না। এত মানুষের কান্না। পলায়ন পর জনগণকে গুলি করেছে, সেখান থেকে উঠিয়ে নিয়ে ক্রসফায়ার দিয়েছে। এই 13-14 সালে আমরা দেখেছি। একজন মানবাধিকার কর্মী কখন এত জোরে কথা বলে? আমরা যে নৃশংসতা দেখেছি, যে বর্বরতা দেখেছি, এবং কোন কোন ঘটনার মুখোমুখি হয়েছি, নিজেদেরও ভিক্টিম হওয়ার অবস্থায় পড়েছিলাম। আমি সেই কথাটাতেই আসছিলাম যে আপনার নিজের উপরেও তো অনেক অত্যাচার হয়েছে, আপনাকেও মানে লুকিয়ে থাকতে হয়েছে, অনেক সচেতন হতে হয়েছে। সেটা নিশ্চয়ই আমরা কেউই ভুলে যাইনি। হ্যাঁ, এবং এই কাজগুলো করতে গিয়ে, মানবাধিকার নিয়ে কাজ করতে গিয়ে। এবং সেই সময় যদি এই বর্বরতার শিকার তো হয়েই ছিলাম প্রায় বলতে গেলে। স্কেপ যদি না করতে পারতাম তাহলে আমাকেও তো আজকে খুঁজতে হতো, আমার কথাটিও আজকে আপনাকে আনতে হতো। আমি জানি না ভবিষ্যতে ভালো কিছু আসবে কিনা, সেটাও আমি এই মুহূর্তে কথা বলতে পারছি না। কারণ কিছু কিছু সিমটম আমাকে আঘাতপ্রাপ্ত করছে, আমাকে দুর্বল করে দিচ্ছে। আমি খুব বেশি আশাবাদী হতে পারছি না যে আগামী 2 মাস পর কি যাবে দেশে। কারণ আমরা এত বর্বরতা দেখার পরে যদি নিজেরা বর্বর হতে চাই বা ওই পথ অবলম্বন করতে চাই, দখলবাজি, লুটতরাজ, তাহলে পরিণতি খুব খারাপ হবে আমাদের। আমি একটু দর্শকদের উদ্দেশ্যেও বলে রাখতে চাই, বা আপনাকেও বিভিন্ন মানবাধিকার যখন লঙ্ঘন হয়েছে, আপনি তো বাংলাদেশে কাজ করেছেন, আমাদের কাছে যারা এসেছে তাদেরকেও আপনি হেল্প করেছেন, সবাইকে হেল্প করার চেষ্টা করেছেন। কিন্তু সেইটা আপনার জন্য কাল হয়ে গেছিল, এবং আপনি কত মাস কিভাবে ছিলেন, মানে আমার মনে হয় সেটা খুব কম মানুষই জানে। আমার আসলে খুবই কান্না পাচ্ছে যে আপনি এত অমানবিক, মানে মানুষের প্রতি মানবিকতা দেখাতে গিয়ে আপনি নিজেও অমানবিক জীবনযাপন করছিলেন। সেটা আসলে অনেকের জানা নেই হয়তো। যাই হোক, সেটা আমিও জানাতে চাচ্ছি না।
কিন্তু আমি মনে করি যে এখন পরিবর্তন হওয়া দরকার। আমরা আশা করব এবং আশা করি যে আমরা ভালো কিছু দেখব। আর যদি দেখতে না পারি তাহলে হয়তো আমাদের এরকম আমাদের মতো অনেক পরিবার বা যাদের পরিবার আসলে ওই পরিবারের কষ্টগুলো আমরা কখনোই বুঝবো না। যাদের বাচ্চা হারায় গেছে, যাদের এখনো খোঁজ খবর নাই, বেঁচে আছে যে আমরা প্রতিদিনের কান্না শুনতেছি কিন্তু আমরা কিছু করতে পারছি না। আপনি এগুলা কাছে থেকে সবসময় কাজ করেছেন, এখনো কাজ করে যাচ্ছেন। আপনার জন্য আসলে সহানুভূতি ছাড়া মানে আপনাকে দেখে হয়তো অনেকে শক্তি পায়। এইজন্য আপনাকে আমি অনুরোধ করে এনেছি যে আপনাকে দেখে আপনারা যেভাবে মানুষের পাশে আছেন, আপনাকে দেখে অনেক শক্তি পায় এবং আপনি মানুষকে শক্তি যোগাবেন এবং চেষ্টা করে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দোয়া করবেন, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।